মিটিংয়ের যেটা প্রথম সিদ্ধান্ত সেটা হলো 24-25 শিক্ষাবর্ষ যেটা শুরু হওয়ার কথা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হচ্ছে না। এটা হলো একেবারে কনক্রিট। আর ছাত্রদের সাথে আলোচনার বিষয়টা হলো আমাদের কতগুলো পরীক্ষা চলমান। এই চলমান পরীক্ষাগুলো আমরা চাই যে পরীক্ষাগুলো শেষ করতে। এটা বিশ্ববিদ্যালয়ের সম্মত। এই ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্য যেখানে যে নতুন যে কাঠামোর কথা সরকার চিন্তা করছেন সেই জায়গায় ভর্তি বিষয়টি নির্ধারিত হবে। আর তাদের যদি কোনো প্রয়োজনীয় সহায়তা লাগে সেটি বিশ্ববিদ্যালয় দিতে সম্মত আছে যদি তারা সেটা নিতে চায়। আর চলমান পরীক্ষাগুলোকে আমরা চালাতে চাই, সেটা যদি ছাত্ররা সম্মত থাকে তাহলে এই ডেটগুলা ঠিক রেখে দু একটি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে সেটিও আমরা অবস্থা দেখে ডেটগুলা নতুন করে দেওয়ার কথা বলেছি। আশা করি সেটা অচিরেই সম্ভব হবে যদি আমাদের পরীক্ষার্থীরা যদি এটাতে তাদের ভিন্ন কোনো মত না থাকে। তাদের চলমান আন্দোলনের সাথে এই দাবি দেওয়ার সাথে পরীক্ষাগুলো একটু ভিন্নতা, কারণ পরীক্ষা সবসময় কার্যসূচির আওতার বাইরে থাকে, কিন্তু ওরা যদি সেটাকে সম্মত থাকে তাহলে আমরা অবশ্যই পরীক্ষাগুলো চালাতে চাই। শিক্ষকরা অনেকেই জানেন না, অর্থাৎ আমাদের সাথে কালকে বিশেষ করে হোস্টেল সুপার সহ 10 থেকে 12 জন শিক্ষক সারা রাত ছিলাম আমরা। তো বাকি শিক্ষকদেরকে বিষয়টা অবহিত করা খুবই জরুরি ছিল। সেই জন্য আমি শিক্ষক পরিষদকে বলেছিলাম যে 10:30 একটা জরুরি সভা দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে একটু সময় লাগছে যে আমরা 11টায় শুরু করতে পেরেছি। এটা মাঝখানে রেখেই আমি আবার 12:30টার দিকে মিটিং এ চলে গেলাম। ওইখান থেকে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো আমরা শুনে তাদের সাথে সহমত পোষণ করতে হলে যে তারা যে সিদ্ধান্তগুলো আমরা নিচ্ছি সেগুলো আলোচনা হয়েছে, এই সিদ্ধান্তগুলো রিটেন ফরমেটে আসার কথা। এখানে তিনবার ওদের দেওয়া আছে, আবেদন দেওয়া আছে, সেগুলো সব আলোচনা হয়েছে। সর্বশেষ আজকে সকালে যে 6 দফা দাবি সেগুলো সেখানে আলোচনা হয়েছে। কিছু বিষয় আছে যেটি যেমন উনি প্রভুশ্রী মহোদয় গতকালকে একটা দিয়েছেন, তার বিবৃতি দিয়েছেন অনলাইনে, সেটি আমরা ছাত্রদেরকে প্রচারের জন্য দিয়েছি। তারপরে হলো বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনিক সিদ্ধান্ত কি নেবে এইটা আমরা সিদ্ধান্ত নেওয়ার মতো আমাদের এখানে সুযোগ নাই, এটা ওনারা নেবেন কি করবেন। আমাদের যে জায়গাগুলো সুযোগ ছিল সেগুলো হলো প্রথম কথাই যে আমাদের এই যেহেতু সরকার একটা কমিটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করেছেন, তারা সেটা নিয়ে গতকালকে আমরা সাত কলেজের প্রিন্সিপাল এবং বিভাগীয় প্রধানগণ সেখানে আমন্ত্রিত হয়ে তাদেরকে অবস্থাটা ব্যাখ্যা করেছি। ছাত্রদের যে চাওয়া সেটার সাথে এটা কতটা সংগতিপূর্ণ সেগুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি। তো সেই প্রেক্ষিতে তারা অবশ্যই একটা সুচিন্তা। এরপরে তারা আরেকটা বলেছেন যে আমরা এই শিক্ষকদের সাথে কথা বলার পরে শিক্ষাবিদ যারা আছেন আমাদের দেশের বরেণ্য শিক্ষাবিদ তাদের সাথে কথা বলবেন, বলে তারা একটা সুচিন্তিত সিদ্ধান্ত দিবেন, যেটা হলো এই দুই বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটা কাঠামো দাঁড় করাবেন। সেটা কি রূপরেখা হবে, কি কাঠামো হবে, এইটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। আমরা এই পর্যন্ত আমরা শুধু সমস্যাগুলো কি হয়েছে আর এটা সমাধান করার বিষয়টি আলোচনা এনেছি এবং আমরা রিটার্ন দিয়েছি যে যত দ্রুততার সাথে এই ভর্তি প্রক্রিয়াটি তারা করে, না হলে একটি সেশন গ্যাপ হয়ে গেলে এটা কিন্তু রিকভারি করতে অনেক সময় লাগে। সেই জায়গাটা যাতে বিঘ্নিত না হয় সেটা আমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবো এবং বলবো।